যে আজকালকার পুরুষরা অধিকাংশই কর্মব্যস্ততার কারণে স্ত্রীদেরকে সময় দিতে চায় না। সারাদিন এত ক্লান্ত হয়ে আসে, আসার পরে খাওয়ার সময় নেই, এই তারপরে লম্বা হয়ে পড়ে গেল, 1 ঘন্টা স্ত্রীকে সময় দেন না, তাহলে সেই স্ত্রীর কাছ থেকে ভালো আচরণ কি করে আশা রাখছেন? এটি বদ অভ্যাস। এই ফিতনার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, স্মার্টফোনের যুগে, আর এই রুজি রোজগারের জন্য মরিয়া হয়ে ছোটার যুগে, এই ফিতনা, বহুমুখী ফিতনার যুগে স্ত্রীকে অধিকাংশ পুরুষরা হক দিচ্ছেন না। এই ক্ষেত্রে আল্লাহর কাছে ফেসে যাবেন যে দিনে 24 ঘন্টার মধ্যে রুজি রোজগারকে তুমি 12 ঘন্টা 14 ঘন্টা দিয়েছো, ডিউটি করেছো আর ব্যবসা বাণিজ্য করেছো, স্ত্রীকে 1 ঘন্টা সময় দাওনি। দুপুরেও খাওয়ার সময় নেই, সকালেও নাস্তাতে স্ত্রীর সাথে নেই, রাতেও নেই। এমন সময় আসলেন যে না কখনো না ছেলে মেয়েদেরকে সাথে পাচ্ছেন, না স্ত্রীকে খাওয়া দাওয়ার সাথে পাচ্ছেন। আরে খাওয়া দাওয়ার সময় তো আধা ঘন্টা একটু গল্প হয়ে যায়, সেটাও সুযোগ নেই। বিছানায় যেতে যেতেই নাক ডেকে ঘুম শুরু হয়ে গেল, আর চলছে না শরীর। এটা বদ আচরণ পুরুষদের। ঠিক ওই রকমই এক শ্রেণীর মহিলারা রয়েছে, স্বামী বাড়িতে আসছে, তারপরও সে স্মার্টফোন নিয়েও ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত রয়েছে, ও চ্যাটিংয়ে ব্যস্ত রয়েছে। এটা মোটেই জায়েজ নয়। যখন স্বামী বাড়িতে চলে এসেছে তখন তার জন্য স্ত্রীকে পূর্ণরূপে ফ্রি হয়ে যেতে হবে, পুরোপুরি অবসর হয়ে যেতে হবে, যে এখন একবারে প্রস্তুত। আমার স্বামীর সামনে আমি বসে থাকা হইলে বসে আছি, দাঁড়িয়ে থাকার হলে দাঁড়িয়ে আছি। এই নয় যে দাঁড়িয়ে থাকতে হবে একবারে খাদেমের মতো, কিন্তু বসার মতো হইলে বসবেন। আর যদি দাঁড়িয়ে থাকার কোনো কাজের পর দাঁড়িয়ে থাকবেন, যা কিছু প্রয়োজন তা কিছু হাজির করবেন। দরজা এসে সাথে সাথে গিয়ে দরজা খোলার চেষ্টা করবেন, হাসি মুখে তাকে বাড়িতে আপনি সাদরে গ্রহণ করবেন। এই আচরণগুলো হওয়া উচিত। কিন্তু আজকাল অনেক হতভাগা মহিলা রয়েছে যারা করে কি, স্বামী এসেছে বাড়িতে, 1 গ্লাস পানির দরকার, যদি পানির কথা বলে যে 1 গ্লাস পানি দাও গো, ওই যে ওইখানে আছে নিয়ে না, এই যে ওখানে আছে নিয়ে না, দেখতে পাও না ওই যে ওইখানে পানি আছে দেখতে পাও না, নিয়ে না, আমি আজ কাজে ব্যস্ত আছি। আরে কিচেনে থাকলে ছেড়ে দিয়ে আসেন, চুলহা জ্বলছে তারপরে ছেড়ে দিয়ে আসেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। জি, সুতরাং স্বামী যদি কোনো আদেশ করে বা কোনো প্রয়োজন হয় তাহলে স্ত্রীকে সেটা গুরুত্ব দিতে হবে। যত গুরুত্ব দেবেন, স্বামীর যত সম্মান করবেন, তত স্বামীর কাছে মান ইজ্জত পাবেন। এতে আপনার দুনিয়াতেও লাভ আছে, আরে আখেরাতে তো লাভ আছেই, কিন্তু দুনিয়াতেও লাভ আছে। ওয়াতাত বালাহ, স্বামীর যদি আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাদ। রাসূলুল্লাহ বলছেন, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ইজ্জতের সুরক্ষা করে আর স্বামীর আনুগত্য করে, তাহলে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কত সহজ। পুরুষদের ক্ষেত্রে এমন কথা নেই, কিন্তু কোনো হাদিস নেই যে পুরুষরা 4টি কাজ করলে জান্নাত, পুরুষরা 4টি কাজ করলেই 8টা দরজা খুলে যাবে, এমন কথা নেই। আমাদের অনেক দায়িত্ব, রোজগার করতে হবে, তো এই ছেলে মেয়েকে স্কুলে মাদ্রাসায় পৌঁছাইতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে, এই সেই করতে হবে, দেশে থাকতে হবে তো বিদেশ যেতে হবে, এখানে যেতে হবে সেখানে যেতে হবে, কত কাজ। মহিলাদের কোনো দায়িত্ব নেই। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে বসে থাকো, বাড়িতে বসে থাকো। বাবার ঘরে আছো অবিবাহিতা, বাবার ঘরে বসে থাকো। আর স্বামীর ঘরে গিয়েছো, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, বাড়িতে বসে থাকো। তোমাকে বাড়িতে তোমার স্বামী তোমার ভরণ পোষণের ব্যবস্থা দেবে, তোমার খরচা এনে দেবে, সেটা তোমার স্বামীর দায়িত্ব, তোমার বাবার দায়িত্ব। বাবা নেই, স্বামীও নেই, ভাইয়ের দায়িত্ব। আল্লাহ রাব্বুল এই দায়িত্বগুলি বুঝার সকলকে তৌফিক দান করেন। আর ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে। বাড়িতে মালিকানা মহিলা করবেন, মালিকানা স্বামী করবে। স্ত্রী মালিকানা করবে। যেই বাড়িতে স্ত্রীর মালিকানা, সেই বাড়িতে কোনোদিন শান্তি কায়েম হবে না, কখনো শান্তি হবে না। সেখানে আল্লাহ রাব্বুল নেতৃত্ব দিয়েছেন পুরুষকে, নেতৃত্ব তার কাছে থাকবে, কিন্তু সেখানে তার দাম্ভিকতা থাকবে না, এখন আয়কত্ব থাকবে না। যে আমি তোমার কোনো মূল্যায়ন করি না, কোনো পরামর্শ নেব না, তুমি কোনো কথা বলতে পারবে না, এই কথা বলার অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে পরামর্শ নেওয়া, কিন্তু সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিবিরা পরামর্শ দিয়েছে। বিভিন্ন সিরাতের ঘটনায়, নবীর জীবনীর ঘটনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ গ্রহণ করেছেন স্ত্রীর। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ নিয়েছেন হুদায়বিয়ার সন্ধির সময় কোরবানি জবাই করার ক্ষেত্রে। সাহাবীরা কথা শুনছেন, আপনি কি আগে জবাই করে দেন, আপনি জবাই করে দেখেন সবাই জবাই করবে, তাই হইল। তো এইভাবে স্ত্রীর পরামর্শ নেন, কথার মূল্যায়ন করেন, কিন্তু নেতৃত্ব তার হাতে তুলে দিয়েন না। আর মহিলাদেরকে বলবো যে আপনার নিজেরা নেতৃত্ব দিয়ে যে বিপদে পড়বেন না, দুনিয়াতে বিপদে পড়বেন আর আখেরাতে বিপদে পড়বেন, আর আপনি অশান্তি সৃষ্টি করবেন। আল্লাহর তৌফিক